নিয়েছি, আমি তোমাকে বাছাই করেছি, ফাসতামি লিমা ইউহা, যা বলা হবে মনোযোগের সাথে শুনিও। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, আমি তোমার রব, সবার রব। ফাবুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ আদায় করা। আমাকে স্মরণ করে করে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কারা স্মরণ করে? জোরে জোরে। আমরা নামাজ কার কথা স্মরণ? আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করে করে তুমি নামাজ আদায় করো। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে স্মরণ করে করে নামাজ আদায় করতে পারে, উলামায়ে কেরাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে নামাজের কারণে তারা আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহকে স্মরণ করে করে যদি নামাজ পড়তে পারেন, জান্নাতের রবের দিদার নসিব হবে শুধু এই গুণের কারণে। দুনিয়াতে আপনি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহর দিদার দান করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন নামাজ পড়ো। ঈসা আলাইহিস সালাম, মা তো মরিয়ম, বাপ কেউ নাই। এখন বাপ ছাড়া সন্তান জন্ম নিয়েছেন, এলাকার মানুষ খেপছে, মুরব্বীরা খেপছে, মাতবররা খেপছে। কি গো, কেমনে সন্তান পাইল? ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম, কি করলা তুমি? তোমার বাপ হতো ভালো মানুষ, মাও তোমার ভালো মানুষ, এই ভালো মানুষের গরু তুমি ইজ্জত মেয়ে কেমনে হইলা? মরিয়মের ঘরে ঈসা নবী জন্ম নিছে, বাপ নাই। এবার সবাই বলে এত ভালো মানুষের গরু, তোমার মতো এমন মেয়ে কেমনে জন্ম? ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়মে কোনো জবাব দেন না। মরিয়ম, আল্লাহ তো বলছেন কোনো কথা নাই, কোনো কথা হবে না। فأشارت إليه فأشارت إليه। মরিয়ম ওই ছোট্ট ছেলে, কুলের শিশু ঈসা নবীর দিকে ইঙ্গিত করে বলে, আমি কোনো জবাব দিব না, ঈসা নবী জবাব দিবেন। সুবহানাল্লাহ। বলে দুধ পান করতেছেন, দুধের শিশু কথা বলে, আর এত গুরুত্বপূর্ণ কথা রাগ উঠছে। قالوا كيف نكلم من كان في المهد صبيا। কি ব্যাপার, এই লোকের সাথে, এই ছোট্ট শিশুর সাথে কথা কেমনে বলবো আমরা? এমনিতে ঈসা নবী রেডি হইছেন। সুবহানাল্লাহ। বল দুধের শিশু মাত্র কয়েকদিন হইছে, মাস হয় নাই, সপ্তাহ হয় নাই। ঈসা নবী বলেন কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নী আবদুল্লাহ, দুধের শিশু মায়ের দুধ পান করছেন, দুধের থেকে, মায়ের দুধের থেকে মুখ সরায় বলেন ইন্নী আবদুল্লাহ, চিনুনি চিনুনি চিনুনি, ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় হলো আমি মহান আল্লাহর গোলাম। দুধের শিশু আতানিয়াল কিতাব, যিনি আমাকে কিতাব দান করেছেন, ইনজিল শরীফ দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে শুধু নিছক একটা সন্তান হিসেবে জন্ম দেন নাই, আমাকে সবচেয়ে বড় গুণ নবী আল্লাহ বানিয়েছেন। এরপরে বলেন আমি যেখানেই থাকবো সব জায়গায় আল্লাহ আমাকে বরকত বানাইছে। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, যেখানেই থাকবো সেখানেই বরকত। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া,
আল্লাহ বলছেন যেখানে থাকো যতদিন থাকবা চিরজীবন তুমি নামাজ আদায় করবা। নবীর হুকুম নামাজ। নবী বলছেন নামাজ পড়ো, নামাজ আদায় করো। কেন? তোমার এবং কুফুরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে নামাজ। কুফুর তুমি কাফির নয় কেমনে বোঝা যাবে, তুমি অমুসলিম নয় কেমনে বোঝা যাবে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাথুন্না রেবু ইতা হাসাউনি নামিসা মাথুন্নাতে আমিও খালি খইয়ানি, আরো মানুষ কইছো নিতে, খালি আমি হুজুরেও খইয়ানি না, আরো হুজুরে কইছ, আরো হুজুরেও কইছ। কিতা বোঝা গেল হাসানা মিসা? কই তো মুসলমানি কেমনে দেখাইতাম? নামাজই পড়েন, নামাজই পড়লাম না তো মুসলমানি কেমনে দেখাইতাম? নবীজি বলেন লা তাতরুকু সালাতাম মুতাম্মিদা। নবীজি বলেন তুমি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। নবী বলেন কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কি করলো? ফতোয়া দেওরে বা একবার কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সে যেন কি করলো? কুফরি করলো। আমার কথা নেই না নবীর কথা? নবীজির কথা। এখন বলেন আমরা কি করছি? فإنه من ترك الصلاة متعمدا فقد كفر। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে। তবে নামাজ কেমনে পড়বে? আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ পড়ো, নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ পড়ো, নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ পড়ো, নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ পড়বেন। কেন? নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ পড়লেই তো নামাজ পড়তে পারবে। আর যদি নামাজ পড়ে না এমন মানুষের সাথে থাকেন তো নামাজ আর পড়াইব পড়া হবে। এজন্য বলছেন নামাজ পড়ো, নামাজটা আদায় করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। সবচেয়ে বড় জিকির কোনটা? কোনটা ভাই? নামাজ। নামাজের মধ্যে সব তরিকার জিকির আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে, ওয়া কুউদা বসা অবস্থায় জিকির করে, ওয়া আলা জুনুবিহিম খাইত হইয়াও জিকির করে। নামাজের ভিতরে দাঁড়ানো আছে না নাই? বসা আছে না নাই? খাইতো আছে না নাই? আরে খাইতোয়ার সময় তো সুবহানা রাব্বিয়াল আযীম, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, উঠার সময় আল্লাহু আকবার, সর্বাবস্থায় জিকির আছে। তো যত জাতের জিকির আছে সব জিকির কোন জায়গায় আছে? নামাজে আছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির সবচেয়ে বড়, আর সবচেয়ে বড় জিকির হইল কোন জিকির? জোরে জোরে বলেন, জোরে বলেন। সবচেয়ে বড় জিকির কোনটা? নামাজ। নামাজই রাসূল বলছেন আরে নামাজই আমার শান্তি। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম। নামাজের মধ্যে আমার চোখের শীতলতা। বেলালকে বলেন বেলাল আযান দাও, আযান দাও, আর নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তি দাও। সুবহানাল্লাহ। নামাজ পড়ছি না, নামাজ পড়তে চাই। আরিহনা বিস সালাহ, নামাজের মাধ্যমে শান্তি দাও, নামাজেই শান্তি।
আমরা নামাজও শান্তি লাগেনি রে বা মাতুন না লাগবো নি পড়বেন নি মন খুলে প্রাণ খুলে সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা নিয়ে নামাজ পড়া সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা নিয়ে গরকার 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 ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ গরকার আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদে ঢুকবেন ঢোকার সময়ও ভক্তি শ্রদ্ধা নিয়ে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক প্রথমে বিসমিল্লাহ প্রথমে কি এরপরে আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ এরপরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক পরে ঢুকবেন বের করার সময় এরকম মানে সবচেয়ে প্রশান্তির জায়গা আল্লাহর ঘর মসজিদ যাইতাম নি আমরা ইনশাআল্লাহ আতুন না নামাজ পড়তাম নি ইনশাআল্লাহ কোন নামাজ কাজা হইতো না ইনশাআল্লাহ জোরে জোরে হাত তুলিয়া ইনশাআল্লাহ তুলছুন নি হাত আল্লাহ আমরা তৌফিক দিও আরো জোরে নামাজ নামাজ শিখা লাগবো নি এমনি খাড়ই লইব না শিখা লাগবো একবার নামাজ পড়ছেন এখন মাঝে মাঝে কোনো মানুষের ফিসে অন্যর মাথা লাগি যায় না নি মনে করেন ভুল বশত মাথা লাগি গেছে আগর যাই নাসলা এনে নামাজ জানেন বুঝছেন মাথা দিয়ে আগর জন্ডে ঠেলা মারা মনে হয় নামাজের অংশ দিয়েছেন আগর জন্ডে ঠেলা এ বেটায় বুঝছেন এই নো আল্লাহ আসলা এন ডাইরেক্ট ইমাম সাহেব ঠেলা দিছে যেগুলো কিতাব বিষয় বলে ঠেলা মারছেন পিছন থেকে তো বোঝা গেছে ঠেলা মারাও নামাজের অংশ নামাজ শিখা লাগবো নি ভাই কই শিখতা মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা সন্তানের বয়স যখন 7 হইব নামাজ শিখানি নামাজের আদেশ করা লাগবে নামাজের কি তো আদেশ করবা যখন তো নামাজ শিখানি লাগবে 7 পরে না আগে পরে না আগে মাতুন্নাতে আপনারা নামাজের আদেশ করবেন তো 7 বছরে তো নামাজ শিখানি লাগবে কত বছর 7-এর আগে এখন 7-এর আগে নামাজ শিখানি লাগবে নি এখন নামাজ শিখতে হলে তো নামাজের যা আছে সব শিখা লাগবে 2 রাকাত নামাজে কতটা মাসালা 2 রাকাত নামাজে কতটা মাসালা 60টা মাসালা 2 রাকাত নামাজে কতটা মাসালা 60টা মাসালা এখন 2 রাকাত নামাজও 60টা মাসালা শিখা লাগবে কোন সময় 7 বছর আগে এখন 2 রাকাত নামাজে 60টা মাসালা 7 বছরের আগে শিখতে হবে তো 60টা মাসালা শিখা কি সহজ না মোটামুটি সময় দেওয়া লাগবে ওয়াদরিবুকুম আলাইহা ইযা বালাগু 10 হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও 10 হয়ে গেলে যদি নামাজ পড়েন তো পিটাও প্রহার করো শাস্তি প্রদান করো আর 10-এর আগ পর্যন্ত ফড়ো অভ্যস্ত করো তো সেখানে লাগবে 10-এর আপনার 7-এর আগে তো সময় দেওয়া লাগবে মোটামুটি নুরানি 1 2 3 ফরানি লাগবো নি কোন না লাগতো না লাগবো এই জন্য ডাক্তার বানানোর সুবিধা নাই ইঞ্জিনিয়ার বানানোর সুবিধা নাই উকিল মুখতার ব্যারিস্টার জজ বানানোর সুবিধা নাই তবে 3টা ক্লাস মাদ্রাসায় পড়ানো দরকার কয়টা নুরানি 1 নুরানি 2 নুরানি 3 ইনশাআল্লাহ বলেন আপনার সন্তান নামাজি হবে আরবি শিখবে কোরআন পড়তে পারবে এবং নুরানি প্রশিক্ষক যারা ওনাদেরকে আমরা বিশেষ করে বলবো কোরআনটা যেন শিখে নিতে পারে 3 ক্লাস পড়ে এই ব্যাপারে ফোকাস বেশি দেওয়া দরকার অনেক ক্ষেত্রে আমরা অনেকভাবে ফোকাস দেওয়ার কারণে এই ব্যাপারটা অনেকটা ছাপা পড়ে যায় এই ব্যাপারটা আমি খুব ভালো করে দেখছি এই ব্যাপারটা নিয়ে আরো গবেষণা করা দরকার যেন খুব সহি শুদ্ধভাবে যা শেখানো হয় পূর্ণ সহি শুদ্ধভাবে শেখানো হয় তো আমরা আমাদের সন্তানরা যেন পূর্ণ সহি শুদ্ধভাবে কোরআনটা শিখে নিতে পারে এই ব্যাপারে আমাদের চেষ্টা করার কোনো ত্রুটি করা যাবে না আর এই চেষ্টার ঘাটতি পূরণ করার জন্য নুরানি মাদ্রাসা দরকার কি দরকার ভাই আপনাদের দক্ষিণ নলডরি মাদ্রাসা যেটা নুরানি আছে 1 2 3 ক্লাস এরপরে আপনার সন্তানকে
স্কুলে নিয়ে গেলে অসুবিধা নেই। তার শুরুটা হইল মাদ্রাসা দিয়ে, এবং আরবি, বাংলা, ইংরেজি, ইনশাআল্লাহ এখানে যা হয় এটা অনেক জায়গায় হয় না, স্কুলে হয় না এরকম। এটা আমাদের পরীক্ষিত। আপনি উন্নত মানের একটা শিক্ষা পাবেন ইনশাআল্লাহ সকল নুরানি মাদ্রাসা। তো এই ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই নুরানি প্রতিষ্ঠানে ভর্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠকতা না রেব ইনশাআল্লাহ, বুঝছেন নি? ঠকবা কিতা মনে হয় আপনারা? ঠকবানি মানুষ এটা দিতাম যে সরকারি চাকরি হইতো না, এর মানে নলডরি সকলে মানে সরকারি চাকরি করো, না সবে সরকারি চাকরি করুন। কতজনে করেন নলডরি? 10 জন হইবা, আর বাকি সবে ফেটো বুকে মর রাখেও খাইরা না খাইরা খে খাওয়াইরা। মাদ্রাসার দেওয়ার সময় খালি মাথা তোখা না, এরা বলি চাকরি উকরি হইতো না, বোঝা যায় বাকি সকলে চাকরি হইয়া বই দিছে। ধোঁকা ভাই, ধোঁকা, শয়তানের ধোঁকা। চাকরি পাইতে নাই, স্কুল কলেজে যারা পড়ছেন সকলের চাকরি হয়ে গেছে, লম্বা লম্বা বেতনে চাকরি করে। ইনওয়াইয়া শয়তানের ধোঁকা দেয়। চাকরির লাগে মানুষের অনুসরণ বই রয়েছে, কর্মসংস্থান নাই, আর আপনি খালি চাকরি সরকারি বই তো ফাইবাই। ও মাদ্রাসার দেওয়ার সময় শয়তান আইনি ওখান মাথার ঢুকায়, এটা বলে চাকরি করতে পারতো। কোন মাদ্রাসার ছাত্র মেসা বইছেন আর সরকার মানে কোন মাদ্রাসার চাকরি হইছে না হলে একজন তো দেখান চাই, মাদ্রাসা তার নাই মসজিদও চাকরি হইছে না হলে একজন তো দেখায়, হলোর আছে থোড়া থোড়া হইলেও আছে না, এখন আইয়াও খালি কইব চাকরি উকরি পাইতো না, দিও নাই মেয়েদি কোন বাই দিতা লাইন খান দেখাইয়া দাও। আমরার কথা তো মানুষে বিশ্বাস করে না ভাই, ঠকতা না ইনশাল্লাহ। দেন যে আলিম বানানি জরুরি নাই, সবার নসিবও নাই, ওইতো নাই, শত চেষ্টা করলে ওইতো যার আর ওই জীব, কিন্তু কমপক্ষে 3 ক্লাস নুরানি পর্যন্ত ফলো হইতো ইনশাআল্লাহ। ঠিক আছে নি? প্রস্তুত নি ইনশাআল্লাহ? এরপরে নেন গিয়ে আপনি, আল্লাহ তাআলা আপনার সন্তানরে কবুল করবা ইনশাআল্লাহ। শুরুটা হইল কমপক্ষে ইসলামী শিক্ষা দিয়ে। মাতুন না আমরা বর্তমান প্রজন্ম কত মানুষ আছে আপনি জিকান জান তার গুফনে গুফনে খানে খানে কোরআন পড়তে পারস নি রে ভাই, দেখবা হে যদি ভালো করে চিন্তা করে চোখ দি ফানি ফেলাই, কেন কোরআন এই সুন্দর করে পড়তে পারে না। কত মানুষ এই জায়গাতে আছে কোরআন হও যে মক্তব্য ফরছিল আর তৈসলা তুলিয়া আজ পর্যন্ত কোরআন বার করি ফরছ না, এলা মানুষই না মিলব নি, ওইল অবস্থা আমরা। এই জন্য আমরা এই ব্যাপার নিয়ে চিন্তা করার দরকার ভাই। আল্লাহ তৌফিক দেখ, আমিন। সময় আমি আর নিয়েন না আপনার নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এতিমখানা কিয়ামত পর্যন্ত থাকতো নি ভাই। শেখুল হাদিস আল্লামা আব্দুল সালাম সাহেব হাফিজাহুমুল্লাহ এই মাদ্রাসার লাগি বড় মেহনত করনা, এই মাদ্রাসার লাগি প্রত্যেক বছরেও তো আমি তোরা তহসিল করি, আপনারা দেন আর আমরা নেই, দোয়ায় আপনারা লাগি এই মাদ্রাসার লাগি সামান্য সহযোগিতা। প্রথম খেয়ে আসুন দেখি খুব কাছে ইনশাল্লাহ যে হুজুর ইনশাল্লাহ আমি নবীজির বাগানো নবীজির